নমস্কার। আমাদের আজকের এই বিশেষ তথ্যভিত্তিক বিশ্লেষণী উপস্থাপনায় স্বাগত। আজ এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যা সনাতন ধর্মের ইতিহাসে সম্ভবত অন্যতম বড় একটা দ্বন্দ্ব। প্রচুর তর্ক-বিতর্ক আছে এটা নিয়ে। তবে আমরা মূল প্রাচীন গ্রন্থ, ইতিহাস এবং ব্যাকরণের একদম গভীরে গিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়টা বোঝার চেষ্টা করব। এই পর্বটা এমনভাবে সাজানো হয়েছে যাতে একদম খুঁটিনাটি সমস্ত তথ্য এখানে থাকে। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক যারাই এই বিষয়টা নিয়ে জানতে আগ্রহী তাদের যাতে আর অন্য কোনো জায়গা থেকে পড়ার বা খোঁজার প্রয়োজন না পড়ে সেটাই আমাদের মূল লক্ষ্য। তো চলুন ধাপে ধাপে এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। আজকের আলোচনার মূল বিষয়গুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। ১. সনাতন ধর্মে এক ঐতিহাসিক দ্বন্দ্ব। ২. বৈদিক যুগে পশুবলির ইতিহাস। ৩. বৌদ্ধ ধর্ম ও বৈদিক যজ্ঞ। ৪. যজ্ঞের পশু এবং সংস্কৃত শব্দ। ৫. শব্দের ভুল ব্যাখ্যা ও পরিণতি এবং সবশেষে ৬. উপসংহার এবং শুভনীতা মণ্ডলের উপস্থাপনা। প্রথমেই আসা যাক আমাদের প্রথম বিভাগে, সনাতন ধর্মে এক ঐতিহাসিক দ্বন্দ্ব। একদিকে আধুনিক যুগের অহিংসা নীতি আর অন্যদিকে প্রাচীন গ্রন্থে উল্লিখিত যজ্ঞের নিয়মকানুন, এই দুটোর মধ্যে কিন্তু এক বিরাট রহস্য লুকিয়ে আছে। ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবলে সত্যিই অবাক হতে হয়। একদিকে সনাতন ধর্মের নিরামিষ ভোজন এবং সমস্ত প্রাণীকে ভালোবাসার কথা খুব জোর দিয়ে প্রচার করা হয়, অথচ অন্যদিকে প্রাচীন গ্রন্থে অশ্বমেধ এবং পুরুষমেধের মতো যজ্ঞের বর্ণনার কথা আমরা শুনি, যেখানে নাকি পশু বা এমনকি মানুষের বলিদানের কথাও বলা হয়েছে বলে দাবি করা হয়। আজও গোরখপুরের তর্কুলাহা দেবী মন্দির বা গুয়াহাটির কামাখ্যা মন্দিরের মতো জায়গায় পশু বলি প্রথা চালু আছে। এমনকি ১৩০০ শতাব্দীর বিখ্যাত পণ্ডিত আচার্য সায়নের ঋগ্বেদ ভাষ্যেও পশু বলির উল্লেখ খুব পরিষ্কারভাবেই পাওয়া যায়। তাহলে কি প্রাচীন যুগে সত্যিই পশু বলি দেওয়া হতো, নাকি লোক দেখানো সদাচারের জন্য শুধু গ্রন্থে অহিংসার কথা লেখা হয়েছিল? এই দ্বন্দ্বটা কিন্তু আরও জটিল হয়ে যায় যখন আমরা প্রাচীন বৈদিক ব্রাহ্মণ গ্রন্থের একটি অমোঘ বাণীর দিকে তাকাই। বাণীটি হল মা হিংসাত সর্বভূতানি, অর্থাৎ কোনো প্রাণীকে হত্যা করো না। এটাই কিন্তু বেদের একদম মূল ভিত্তি। এখন প্রশ্ন হল, যদি সত্যিই এই নির্দেশিকা থেকে থাকে, তাহলে যজ্ঞের নামে পশু বলি কিভাবে ধর্মের একটা অংশ হয়ে দাঁড়ালো? এই রহস্যটাই আজ আমাদের এই ব্যাখ্যার মূল চালিকা শক্তি। এবার আমরা যাব দ্বিতীয় বিভাগে, বৈদিক যুগে পশুবলির ইতিহাস। ইতিহাসে পাতা ঘাটলে এবং বৈদিক যুগের প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করলে দেখা যায় কিভাবে আর ঠিক কেন সমাজে এই পরিবর্তনগুলো আসতে শুরু করেছিল। সুত্তনিপাতের অন্তর্গত ব্রাহ্মণধম্মিক সুত্ত থেকে জানা যায়, প্রাচীনকালে ব্রাহ্মণেরা একদম সাধারণ জীবনযাপন করতেন। তারা বিবাহ করতেন না, ৪৮ বছর ধরে কেবল বিদ্যাচর্চায় মগ্ন থাকতেন। কিন্তু সময়ের সাথে সাথে যখন তারা রাজাদের অগাধ ধনসম্পদ দেখতে শুরু করলেন, তখন তাদের মনেও সম্পদের প্রতি একটা প্রবল আকর্ষণ তৈরি হল। এর ফলে তারা অর্থের বিনিময়ে বাজপেয় যজ্ঞের মতো বড় বড় যজ্ঞ করতে শুরু করলেন। ক্রমশ এই লোভ আরও বাড়তে থাকে এবং একসময় এই যজ্ঞগুলোর মধ্যেই পশুবলির অনুপ্রবেশ ঘটে। আর এটা মূলত শুরু হয়েছিল সেই সময়ের ব্রাহ্মণদের মাংস খাওয়ার সুবিধার জন্য। বিখ্যাত দার্শনিক আচার্য উদয়বীর শাস্ত্রীর মতে, যখন বৌদ্ধ আর জৈন ধর্মের খুব দ্রুত প্রসার ঘটছিল, ঠিক সেই সময় এই ভুল যজ্ঞ এবং পশুবলির কারণেই সনাতন ধর্মের ব্যাপক সমালোচনা হয়েছিল। চলে আসছি তৃতীয় বিভাগে, বৌদ্ধ ধর্ম ও বৈদিক যজ্ঞ। 98, হ্যাঁ, সংখ্যাটা একেবারে চমকে দেওয়ার মতো, তাই না? সমসাময়িক অন্যান্য ধর্ম, বিশেষ করে বৌদ্ধ ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে জানা যায়, পশুবলি শুরু হওয়ার আগে সমাজে প্রাকৃতিক রোগের সংখ্যা ছিল মাত্র ৩টি: ইচ্ছা, ক্ষুধা এবং বার্ধক্য। কিন্তু যখন থেকে যজ্ঞের নামে পশুদের ওপরই অত্যাচার শুরু হলো, তখন এই রোগের সংখ্যা ১ লাফে ৩ থেকে বেড়ে ৯৮তে গিয়ে পৌঁছায়। বোঝাই যাচ্ছে সমাজে এই হিংসার নেতিবাচক প্রভাব ঠিক কতটা মারাত্মক ছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থ সংযুক্ত নিকায় থেকে একটা বিষয় কিন্তু একদম স্পষ্ট। স্বয়ং গৌতম বুদ্ধ বৈদিক যজ্ঞের বিরোধী ছিলেন না, বরং তিনি বিরোধী ছিলেন হিংস্র যজ্ঞের। গ্রন্থে উল্লেখ আছে যে যে যজ্ঞে হিংসা আছে তা নিষ্ফল, তা দেবতাদের সন্তুষ্ট করতে পারে না। বুদ্ধদেব এর কড়া নিন্দা করেছেন। কিন্তু অন্যদিকে যে যজ্ঞ অহিংস বা হিংসামুক্ত, সেখানে দেবতারাও প্রসন্ন হন এবং সেই যজ্ঞ সফল হয়। আর স্বয়ং বুদ্ধদেব
এই ধরনের অহিংস বৈদিক যজ্ঞের খুব প্রশংসা করেছেন। তার মানে সমস্যাটা যজ্ঞে ছিল না, সমস্যাটা ছিল যজ্ঞের ভেতরে ঢুকে পড়া ওই হিংসা বা পশুবলিতে। এবার দেখে নেব চতুর্থ বিভাগ, যজ্ঞের পশু এবং সংস্কৃত শব্দ। আমাদের এই ঐতিহাসিক রহস্যের সবচেয়ে আকর্ষণীয় অংশটা হল সংস্কৃত ভাষা আর ব্যাকরণের জগৎ। এর গভীরে গেলেই বোঝা যায় কিভাবে শব্দ নিয়ে খেলা করা হয়েছিল। অথর্ববেদের নবম কাণ্ডের চতুর্থ শ্লোকে ২৪টি মন্ত্র রয়েছে, যেখানে বৃষভ বা ষাঁড়ের মহিমা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে কারো ঘরে ভালো বাছুর জন্মালে তা রাজ্যের সম্পদ হিসাবে ঘোষণা করা উচিত, কারণ সেই বৃষভ রাজ্যের অন্যান্য গাভীদের গর্ভাধান করাবে, ফলে রাজ্যে দুধ এবং শস্যের কোনো অভাব হবে না। এই মন্ত্রেই বৃষভকে অজ্ঞান্না নাম বলা হয়েছে, যার অর্থ যাকে কোনোভাবেই হত্যা করা উচিত নয়। অথচ দেখুন, উবট, মহীধর এবং এমনকি আচার্য সায়নের মতো পরবর্তীকালের ভাষ্যকাররা ব্যাখ্যা করে বসলেন যে এই বৃষভকে হত্যা করে তার শরীরের বিভিন্ন অংশ দেবতাদের নামে যজ্ঞে উৎসর্গ করতে হবে। একবার যৌক্তিকভাবে ভাবলে বোঝা যায় যে বৃষভকে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মে দুধের যোগান দেওয়ার জন্য বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে, তাকে হত্যা করলে রাজ্যের কী উপকার হবে। এই ভুল ভাষ্যগুলোই সনাতন ধর্মের সবচেয়ে বড় ক্ষতি করেছিল। অবশ্য গঙ্গানাথ ঝায়ের মতো অনেক পণ্ডিত এই ভুল ব্যাখ্যার কড়া সমালোচনাও করেছেন। এখানেই একটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন সামনে আসে। আচার্য উদয়বীর শাস্ত্রী তার মীমাংসা দর্শনে দেখিয়েছেন যে পরবর্তীকালের পণ্ডিতরা দাবি করতেন যজ্ঞে ঘিয়ের সাথে মাত্র ৪ থেকে ৫ মাসা, অর্থাৎ প্রায় ৪ থেকে ৫ গ্রাম মাংস মেশাতে হয়। আচ্ছা, লজিক্যালি ভাবলে মাত্র ৪-৫ গ্রাম মাংসের জন্য আস্ত একটা পশুকে হত্যা করার কোনো যৌক্তিকতা থাকতে পারে কি? বৈদিক ঋষিরা কি এতটাই অবিবেচক ছিলেন? নিশ্চয়ই না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো সত্য লুকিয়ে আছে। আচার্য উদয়বীর শাস্ত্রীর গভীর গবেষণা থেকে আমরা জানতে পারি, বৈদিক ধর্মে পশুদের মূলত ৩টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল: অগ্নিশমীয় পশু, শবনীয় পশু এবং কটিবন্ধ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অগ্নিশমীয় পশু। এই শব্দটা অগ্নি এবং সোম, এই দুটো শব্দ থেকে এসেছে। অগ্নি হল পরিবেশের সেই শক্তি যা কৃষিকাজে সাহায্য করে, আর সোম হল চাঁদ বা জল, যা শস্য বৃদ্ধিতে কাজে লাগে। তার মানে অগ্নিশমীয় পশু বলতে মূলত সেই সব পশুদের বোঝানো হতো যারা কৃষিকাজে ব্যবহৃত হতো, যেমন ধরুন বৃষভ। এরা ছিল কৃষিনির্ভর সমাজের একদম অমূল্য সম্পদ। এই কৃষিজীবী পশুদের জন্য বেদে পশুধর্ম নামে একটা বিশেষ নিয়মাবলী ছিল। মাসে একদিন রাজ্যের পশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য যোগ্য স্থানে আনা হতো। পুরো প্রক্রিয়াটা কিন্তু ভারী চমৎকার। পর্যায়গুলো ছিল এরকম: প্রথমে উপাকরণ, মানে মন্ত্র পড়ে পশুকে স্পর্শ করা। তারপর উপনয়ন, গোয়াল থেকে যজ্ঞের স্থানে নিয়ে আসা। এরপর শ্লক্ষান্না বন্ধ, বুকের কাছে নরম দড়ি দিয়ে বাঁধা। তারপর সংজ্ঞাপন, পশুর স্বাস্থ্য নিবিড়ভাবে পরীক্ষা করা। এবং সবশেষে বিসর্জন, অর্থাৎ পশুকে মুক্ত করে দেওয়া। যেই পশুর স্বাস্থ্য সবচেয়ে ভালো হতো সেই পশুর মালিককে পুরস্কৃতও করা হতো। তার মানে এটা আক্ষরিক অর্থেই ছিল একটা এগ্রিকালচারাল হেলথ চেক আপ বা কৃষি স্বাস্থ্য পরীক্ষার উৎসব। এখানে হত্যার কোনো জায়গায় ছিল না। চলে আসছি পঞ্চম বিভাগে, শব্দের ভুল ব্যাখ্যা ও পরিণতি। এই এত সুন্দর আর বিজ্ঞানসম্মত একটা প্রক্রিয়া কিভাবে একটা ভয়াবহ ভুল ব্যাখ্যার শিকার হল, সেটা সত্যি মর্মান্তিক। একটু আগেই পশুধর্মের একটা ধাপ, সংজ্ঞাপন, এর কথা বলছিলাম। এই শব্দটার মধ্যেই সমস্ত কারচুপি লুকিয়ে আছে। পরবর্তীকালে মাংসলোভী পণ্ডিতরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই সংজ্ঞাপন শব্দটার অর্থ করে দিলেন হত্যা করা। কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী যদি দেখি, শব্দটা তৈরি হয়েছে সম উপসর্গ, জ্ঞা ধাতু এবং নিচ লুট প্রত্যয় দিয়ে। এর আসল অর্থটা কি সেটা ব্যাকরণের গভীরে গেলেই জলের মতো পরিষ্কার হয়ে যায়। মহর্ষি পাণিনির অষ্টাধ্যায়ীর অষ্টম অধ্যায় অনুযায়ী এই জ্ঞা ধাতুর মূলত ৩টে অর্থ হতে পারে: ১. মারণ বা হত্যা করা, ২. তোষণ বা সন্তুষ্ট করা, আর ৩. নিশামন বা নিবিড়ভাবে পর্যবেক্ষণ বা দর্শন করা। আচার্য উদয়বীর শাস্ত্রী খুব স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে বৈদিক যুগে এর অর্থ নিশামন বা পর্যবেক্ষণ হিসেবেই ব্যবহৃত হতো। অর্থাৎ পশুর স্বাস্থ্য কেমন আছে তা পর্যবেক্ষণ করাই ছিল সংজ্ঞাপনের আসল উদ্দেশ্য। কিন্তু পরবর্তী প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে এর অর্থ মারণ বা হত্যা বলে প্রচার করা হয়। ন্যায় দর্শনের ভাষায় একেই বলা হয় বাক ছল।
পশুধর্মের সর্বশেষ ধাপটা ছিল বিসর্জন, যার অর্থ পশুকে মুক্ত করে দেওয়া বা দান করা। এখানে একটা খুব সাধারণ লজিক্যাল প্রশ্ন ওঠে। যদি আগের ধাপ অর্থাৎ সংজ্ঞাপনের অর্থ পশুটিকে হত্যা করাই হয়, তবে একটা মৃত পশুকে কিভাবে মুক্ত করা বা দান করা সম্ভব? লজিক এটাই বলে যে পশুকে শুধুমাত্র পর্যবেক্ষণ করা হয়েছিল বলেই তাকে শেষে জীবিত অবস্থায় বিসর্জন দেওয়া সম্ভব হয়েছিল। এই একটা অকাট্য যুক্তিই কিন্তু হত্যার সমস্ত তত্ত্বকে নিমেষে ধূলিসাৎ করে দেয়। ভাষাগত প্রমাণের একদম চূড়ান্ত রূপটা আমরা পাই অধ্বর শব্দটিতে। ঋগ্বেদ এবং যজুর্বেদে যজ্ঞ বোঝাতে এই শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে। ধর শব্দের অর্থ হল হিংসা, আর ঠিক তার আগে অযুক্ত হয়ে তৈরি হয়েছে অধ্বর, যার খুব পরিষ্কার অর্থ হল যেখানে কোনো হিংসা নেই, অর্থাৎ অহিংস যজ্ঞ। যজুর্বেদের প্রথম মন্ত্রেই খুব স্পষ্টভাবে বলা হয়েছে যজমানস্য পশুন পাহি, অর্থাৎ যজমানের পশুদের রক্ষা করো। যে বেদের প্রথম মন্ত্রেই পশু রক্ষার কথা বলা আছে, সেখানে পশুবলির স্থান কিভাবে থাকতে পারে? এবার আমরা পৌঁছে গেছি আমাদের শেষ বিভাগে, উপসংহার এবং শুভনীতা মণ্ডলের উপস্থাপনা। আমাদের এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় কিন্তু স্ফটিকের মতো পরিষ্কার। প্রাচীন বৈদিক ধর্ম এবং গ্রন্থসমূহ সম্পূর্ণ অহিংস ছিল, আর সেখানে পশু সুরক্ষার কথা ভীষণ জোরালোভাবে বলা হয়েছিল। পশু বলি কোনোভাবেই বৈদিক প্রথা নয়। এটি পরবর্তীকালে কিছু স্বার্থান্বেষী মানুষের সংস্কৃত শব্দের ভুল ব্যাখ্যা আর অপপ্রচারের ফল, যা সনাতন ধর্মের মূল ভাবমূর্তিকে রীতিমতো কালিমালিপ্ত করেছিল। অনুবাদ এবং ব্যাখ্যার ক্ষমতা যে কতটা সুদূরপ্রসারী হতে পারে, তা এই ইতিহাস একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সম্পূর্ণ এবং খুঁটিনাটি তথ্য সমৃদ্ধ এই গবেষণামূলক পর্বটি তৈরি করার পেছনে বিশেষ কৃতজ্ঞতা ও উপস্থাপনায় রয়েছেন শুভনীতা মণ্ডল। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ইতিহাসে পাতায় এমন আরও কত ভুল অনুবাদ আজও আমাদের বিশ্বাসকে আড়ালে থেকে নিয়ন্ত্রণ করছে? সত্য অনুসন্ধানের এই বার্তাটি মনে রেখেই আজ এখানে শেষ করছি। নমস্কার।